তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আবার একটি নতুন ইন্টারেস্টিং ব্লগ ঘুরে চলে এলাম। তো টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো কেমন ধরনের ব্লগটা হবে। তো আজকে মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের বিয়ে। তো আমাদের রূপসাদি মানে আমাদের পিসির মেয়ের বিয়ে আছে, সেই উপলক্ষে আমরা যাচ্ছি হুগলি ডিস্ট্রিক্টে। তো সেখানে তো যাওয়ার সময় তো তোমাদের ভিডিওটি শেয়ার করব, আবার ওইখানে বিয়েতে কেমন কী করছি সেই ভিডিওটি তোমাদের শেয়ার করবো। চলো ভিডিওটি বেশি না বকে ভিডিওটি শুরু করা যাক। A few moments later. তো দেখতে পাচ্ছ ফাইনালি আমরা চলে এসেছি শক্তিগড় স্টেশনে। শক্তিগড় স্টেশনে আসার পর আমরা তোমাদেরকে কিন্তু ওভারব্রিজে উঠে চারিদিকে ভিউটা কেমন শক্তিগড়ে আছে সেটা দেখানোর তোমাদের চেষ্টা করলাম। কেমন কী লাগছে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, ঠিক আছে? তো আমাকে দেখে তো ভালোই লাগছে। তো চারিদিকটা দেখাচ্ছি তোমাদেরকে। তো সবুজ সবুজ গাছপালা আছে, তারপর গাছ আছে, অনেক সুন্দর লাগছে, আমাকে দেখতে মারাত্মক লাগছে। আশা করছি তোমার দিকেও ভালো লাগবে। তো আমাকে যখন ভালো লাগছে তোমার দিকেও ভালো লাগবে। তো যদি ভালো লাগে তোমরা অবশ্যই বলবে, যদি নাও ভালো লাগে সেটা অবশ্যই বলবে। তো আশা করছি তোমার দিকে ভালো লাগবে। চলো এখন আমরা ট্রেনে আসবে, ট্রেনে চাপা যাক। 1 hour later. তো ফাইনালি দেখতে পাচ্ছ আমরা ট্রেনে চেপে পড়েছি। ট্রেনে চেপে তারপর বাইরের দৃশ্যটা দেখালাম। আর ট্রেনের মধ্যে একটু মাঝারি ভিড় আছে, এখানে মা আছে, বোন আছে, তারপর এখানে সবাই আছে তোমার দেখালাম। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমি ট্রেনের মধ্যে বসেছি। ট্রেনের মধ্যে বসে বসে তোমাদের জন্য তোমাদের কেমন কি ভিডিও দেবো বলে তোমাদের ভালোবাসার জন্য ভিডিওটা আমি কন্টিনিউ করছি। এত কষ্ট করে তোমাদের এত গরমের মধ্যে ভিডিওটি এডিট করছি বা কন্টিনিউ করছি তোমাদের সঙ্গে। তো চারিদিকে আশপাশে ভিডিও তোমরা দেখতে থাকো, বাইরেকার ভিউটা তোমরা একটু দেখতে থাকো। 2000 years later. তো ফাইনালি চলে এসেছি পিসিদের ঘর। তো পিসিদের ঘর এসে কেউ ছিল না বলে আমি আর ভাইটা শোয়ে বেরিয়ে পড়েছি দুজনে মিলে ঘুরতে। তো এদিকে একটা ফাঁকা রাস্তা দেখলাম, সেই রাস্তা দিকে ঘুরতে চলে এলাম। দেখতে থাকো আমাদের চারিদিকে ভিউটা মারাত্মক দেখতে লাগছে। তো চারিদিকে গাছ আছে, অনেক সুন্দর লাগছে দেখতে। তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম, কেমন লাগছে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। তো এই সাইডে দেখতে পাচ্ছ সোয়েব ভাঁজ মারছে এত গরমের মধ্যে, বলছে এত গরমের মধ্যে রাস্তা দিয়ে আমি কেন ঘুরতে যাচ্ছি, ফ্যানের তলায় গিয়ে বসি। আমি বললাম না, এত ফ্যানের তলায় গিয়ে বসে যাবে না, তাই জন্য দুজন আমরা ঘুরতে এলাম। চারিদিকে ভিডিও তোমাদের দেখানোর চেষ্টা করলাম। তো এসেছি এক জায়গায় কন্টিনিউ করার চেষ্টা করলাম, সেটা হয় এই জন্য ভালো লাগে। তোমরা অবশ্যই বলবে, না যদি না ভালো লাগে তোমরা অবশ্যই বলবে। কোনো আমার ভুল রকম হয়ে থাকে তোমরা 1 hour অবশ্যই। later. তো ফাইনালি সন্ধে হয়ে গেছে। সন্ধে হয়ে এইদিকে দেখতে পাচ্ছ লাইটিং তোমাদের দেখানোর চেষ্টা করলাম। গেটের দিকটা ভালোই সাজিয়েছে। আবার দেখতে থাকো ভিডিওটি কেমন কি লাগছে তোমরা। তো কেমন সাজিয়েছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ফাইনালি এখানে থাল চলে এসেছে দিদিকে খায় বলে। তো আমাদের বাড়ি থেকে থালটা দিয়েছিল, সেই থালটা ভালো করে ভিডিও তুলে নিলাম, দেখতে পাচ্ছ। তো ফাইনালি দেখতে পাচ্ছ থাল চলে এসেছে। কেকটা কেমন কী লাগছে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। যদি কেকটা ভালো লাগে তোমরা আমাকে কমেন্ট সেকশনে করবে। তো এখানে দিদিকে আবার দেখানো যাক, দিদিকে কেমন লাগছে তোমরা জানাবে। তো আমাকে দেখে তো মোটামুটি ভালোই লাগছে, তোমার দিকে আশা করছি ভালো লাগবে। চলো এখন নেক্সট ইয়েতে যাওয়া যাক। তো প্রায় 3টে বাজে, 3টের সময় আমরা এখনও কেউ ঘুমাইনি, 3জন মিলে, বাকি সবাই ঘুমিয়ে গেছে। তো এত ঘুম পাচ্ছিলো এইখানে, তারপর টেবিল বিছিয়ে সব শুতে শুরু করে দিলাম। সোয়েব আছে, সাহেব আছে, পাশে জামাইবাবুরাও আছে। তো সাহেব যেখানে দেখতে পাচ্ছ ঘুমানোর নাটক করছে আন্ডার প্যান্ট খুলে। তো কেমন কী লাগছে তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে। তো 3টে নাগাদ তোমাদের জন্য ভিডিও কন্টিনিউ করার চেষ্টা করছি। দেখো সাহেব কেমন কী Next day. One hour later. তো হলুদ মাখানো কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর দেখতেই পাচ্ছ আমি এখানে চলে এসেছি। তো এত গরম লাগছিল, তো নিমকার একটা বোতল নিয়ে চলে এলাম। তো নিমকার বোতল নিয়ে আসার পর এখানে পুকুরের দিক আছে, পুকুরের দিকে একটু আমরা বসলাম। আমি সাহেবদের সবাই মিলে বসে আছি এখানে। তো একটু শরীরটাকে ঠান্ডা করার জন্যে। তো চারিদিকে অনেক গাছ আছে, হাওয়া দিচ্ছিলো, তাই জন্য চলে এলাম এখানে। একটা পাটিল এসেছিলাম, পাটিলে বসেছিল সাহেবদা। তো গরম লাগছিল তাই জন্য নিমকাটা নিয়ে এলাম। তো ফার্স্টে নিমকাটা খাবো, তারপর এই পুকুরটা আছে, ওই পুকুরটাতে গোসল করবো। তো গোসল করতে যাবো, তোমার দেখতে থাকো ভিডিওটি, গোসল করা যাক। 1 hour later. এখানে আমার ভয় লাগে বিশাল গোসল করতে, এখানে সাঁতার জানি না, তাই জন্য আস্তে আস্তে করে নামছিলাম। স্লিপ মিলিপ খেয়ে পড়ে যায় আর সাঁতার কাটতে পারি না, উঠতে পারি না। তা ফাইনালি নেমে দেখলাম, তারপরে গভীরই নেই পুকুরটি, চারিদিকে শুধু পাকে ভর্তি, তাই জন্যে ভালো উঠতে হবে না, গোসল করতে শুরু করে দিলাম। তো ডুবো মারছিলাম, তোমরা দেখতে থাকো। আগে গোসল করা হয়ে যাক, তারপর নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? তো গোসল করে তারপর আবার বিয়েরও ব্লগ আছে, সেই ব্লগগুলো তোমার শেয়ার করবো। চলো দেখতে থাকো ভিডিওটা।
ফাইনালি গোসল করা হয়ে গেছে। গোসল করা হয়ে যাওয়ার পর এদিকে গাটাকে মুছবো, এখানে শোয়ে ফার্স্টে মুছে নিচ্ছে, তারপর আমি মুছবো। এখানে আরও দুটো ভাই দেখতে পাচ্ছি গোসল করছে। 2000 years later. তো এখানে ফাইনালি ভাই চলে এসেছে, তো এখানে ফিতে কাটছে, তোমরা দেখতে থাকো ফিতে কাটার ইয়েটা। তো অনেক লোক পাবলিক ছিল, তাই জন্যে ভিডিওটা অতটা ভালো করে করতে পারিনি, কারণ তো ঠেলাঠেলি হচ্ছে, তাই জন্য ভিডিওটি করতে পারিনি। এখানে সব বোনরা আছে, ওরা সব দাবি করছে এই টাকা দিতে ওই টাকা দিতে হবে। তো এখানে দেখো ফিতেটা কাটা হোক, তারপর আবার তোমাদের অন্য দিকে ভিডিওটি দেখানো যাবে। তো কেমন কি ভিডিওটি লাগছে তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে। আর সবথেকে শরবত খাচ্ছে, শরবতের মধ্যে অতিরিক্ত নুন ছিল, মানে যারা খেয়েছে সে বুঝতে পেরেছে কেমন নুন ছিল ইয়েটাতে, শরবতটাতে। আর মিষ্টিটার মধ্যে মানে পাথর ভরা ছিল। 1 hour later. এখানে ফাইনালি খেতে দিয়ে দিয়েছে ভাইকে। তারপর দেখতে পাচ্ছ আরও বন্ধু আছে, আরও অনেক ওদের কুটুমরা আছে, সেখানে সাহেবটা ফার্স্টে সার্ভ করে দিয়েছে, তারপর ভিডিওটা করার পর আমিও সার্ভ করবো। A few moments later. ভাইকে ছাদে না তেলে বসে দিয়েছি, এখানে সোপ সাপ হয়ে যাওয়ার পর তারপরে আসল কীর্তি আমাদের দেখতে হবে। তো স্প্রে আমাদের ধামাল দেখতে হবে, পুরো স্ট্যান্ড হয়ে যাবে, মানে গোসল করে দেবো একদম, এত স্প্রে মারবো এখানে। তো আর একটা তোমাদের জানিয়ে নিই সুখবর, এই ভিডিওতে যারা ভালো ভালো কমেন্ট করবে নেক্সট ভিডিওতে তাদের কমেন্ট আমি অবশ্যই ভিডিও দিয়ে শেয়ার করবো। যতটা সম্ভব তোরা ভালো ভালো কমেন্ট করো, নেক্সট ভিডিও তোমাদের নাম আর কী কমেন্ট করেছো সেটা তোমাদের সঙ্গে দেখাবো। তো আমি রেডি রয়েছি, আমি আর সোয়েব কখন পার্টি স্প্রে বা স্প্রে যখন মারবো তখন রেডি হয়ে বসে রয়েছি। তো তোমরা যে নিউজটা দিলাম তোমরা অবশ্যই কমেন্টটা করবে, তোমাদের নেক্সট ভিডিও তোমাদের দিকে আমি কমেন্টটা শেয়ার করব, ঠিক আছে? সবাইকে শেয়ার করবো কে কী কমেন্ট করেছো, আর তোমাদের নামটাও বলবো, ঠিক আছে? তো দেখতে থাকো, আবার নেক্সট মেন ধামালা তোমাদের দেখাচ্ছি, ধামালাটা দেখতে থাকো। 2000 years later. আমাদের এখানে স্প্রের বন্যা শুরু হয়ে গেছে, সবাই দেখতে পাচ্ছ তারা ভয়ে পালাচ্ছে, এত স্প্রে মারছি আমি। এখানে আমি মনে হচ্ছে একাই কাঁপাচ্ছি, স্প্রে মারি সব ভূত করে দিচ্ছি, দেখতে পাচ্ছ গোলাপি টি শার্ট পরে কেমন নাচাচ্ছি, এখানে একাই এখানে হিলিয়ে দিচ্ছি, একদম খেপিয়ে দিচ্ছি, এখানে সবাইকে ভূত করে দিচ্ছি। তো আমার চোখে এখানে স্প্রে মেরে দিয়েছিলো, তাই জন্য আমি নিচের দিকে চলে গেছিলাম, দুজনের মুখে স্প্রে মেরে দিয়েছিলো, তাও কমিনি। ওরা যখন আমাকে দিচ্ছে আমি তো বলবো তোমার দিকে, একে মুখে দিয়ে দিচ্ছে। আমাকে ভোট করে দিয়েছিল, দেখতে পাচ্ছি একদম চোখে দিয়ে দিচ্ছে, চোখটা বিশাল জ্বলছিল একদম, দেখতে পাচ্ছি ভূত হয়ে গেছে একদম, সাদা মনে হচ্ছে সাদা ভূত হয়ে গেছে, যেন চারিদিকে সব সাদা সাদা হয়ে গেছে। তো ঘাড়ে সব লেগে আছে, আবার দিয়ে রাতের বেলায় সবাই যাওয়ার পর আবার গোসল করতে হলো শেষমেশ, একদম দেখতে চুলমুল একদম সব ব্যান্ড পার্টি বেজে গেছে। A few moments later. The next day. তো তারপরের দিন আমরা অলিমা যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি, এখানে আমি আর সাইদ আছি। তো ফার্স্টে একটু পুকুরের দিকে হাওয়া খেতে আসলাম, তো গরম লাগছিলো অনেকক্ষণ, আমরা রেডি হয়ে গেছি, তাই জন্য পুকুরের দিকে এসে একটু হাওয়া খেলে নিলাম। তারপরে আবার গাড়ি চাপবো, গাড়ি করে ওইখানে যাব। তো বেশিটা এই গরমের মধ্যে ভিডিওটি করতে পারিনি, কারণ অতিরিক্ত গরম। তো গাড়িতে চেপে পড়েছি, গাড়িতে দেখো, তারপর বেশি ভিডিওটি করিনি আমরা, ঠিক আছে? আগে থেকে বলে দিলাম তোমাদের। 1 hour later. তো ফাইনালি বিয়ে বাড়িতে চলে এসেছি, বিয়ে বাড়িতে এসে আমরা খেতে বসেছি, চারিদিকে কতগুলো লোক আছে তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করলাম, প্যান্ডেলটি কেমন করেছে তোমার দেখানোর চেষ্টা করলাম, ঠিক আছে? তো আবার আমাদের এখানে থালাও প্লেটও দিয়ে দেবে, তোমার প্লেটও ফাইনালি দিয়ে দিয়েছে আমার দিকে। খাওয়া ভিডিওটা করতে পারিনি কারণ গরম। 2000 years later. তো আজকে ভিডিওটি বেশি বড় করব না, এইটুকুনি, কারণ অনেকটা লং হয়ে গেছে ভিডিওটা। আর এত গরমের মধ্যে আমি যতটা সম্ভব ভিডিওটি এডিট করেছি আর ভয়েস দিয়েছি, অতিরিক্ত গরম করছিল। ভিডিওটি এইটুকুনি, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ।